নমস্কার, শুরু করছি খবর সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আসানসোলে জমি মাফিয়াদের তাণ্ডব। জমি মাফিয়ারা সাহস পেল কোথা থেকে? জি 24 ঘন্টার অন্তঃতদন্তের চাঞ্চল্যকর তথ্য। কয়লা কাণ্ডের সিবিআই তদন্তের পরই ভুল বদল। কয়লা মাফিয়ারা বদলে হয়ে যায় জমি মাফিয়া। সরকারি জমি বিক্রি থেকে পুকুর ভরাট, সবেতেই অবাধ কারবার জমি মাফিয়াদের। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে জমি বিক্রির কারবার। প্রতিবাদ করায় স্থানীয়দের লাঠি রড নিয়ে মারধর। মারমুখী জমি মাফিয়াদের ছবি ক্যামেরাবন্দি দেখুন। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, আসানসোলের জমি মাফিয়াদের তাণ্ডব। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একদিকে জলাজমি পুকুর ভরাট করে চলছে জমি বিক্রি, আর অপর দিকে প্রতিবাদ করতে গেলে মারমুখী জমি মাফিয়ারা। দেখতে পাচ্ছেন রীতিমতো লোহার রড দিয়ে মারধর করা হচ্ছে। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব বাসুদেবের কাছে। বাসুদেব, ভয়ঙ্কর একটা ছবি আমরা দেখতে পেলাম। একদিকে পুকুর ভরাট করে জমি বিক্রি চলছে জমি মাফিয়াদের, অপরদিকে সেই নিয়ে প্রতিবাদ করতে গেলে বেধড়ক মারধর করা হচ্ছে। লোহার রড থেকে শুরু করে গলা টিপে ধরা হচ্ছে, বেধড়ক মারধর করা হচ্ছে। কি অবস্থা? এত সাহস আসে কোথা থেকে? দেখো, এই সাহসটা বেশ কয়েক বছর ধরে এরা জুটিয়েছে, কারণ এরা হচ্ছে কয়লা মাফিয়া এবং এরা বামফ্রন্টের টাইম থেকেই অনেকে কয়লা কারবারের সঙ্গে যুক্ত ছিল এবং সিবিআই এর খাতায় প্রায় অনেকের নামেই মামলা রয়েছে, চার্জশিটেও নাম রয়েছে। এরা সেই কয়লা কাণ্ডে আর না গিয়ে তারা এখন জমিতে পরিবর্তিত হয়েছে এবং বহু অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছেছে এবং তিনি সেটা রিয়েলাইজ করেছেন। করার পরে তিনি কিন্তু করার নির্দেশ দিয়েছিলেন কয়েক মাস আগে যে এই ধরনের ঘটনা কিন্তু রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলছে। তারপরে কিন্তু পুলিশ দেখা যায় নড়ে চড়ে বসে, কিছু পুলিশকে সাসপেন্ড করা হয়, কিছু পুলিশকে শোকজ করা হয় এবং বেশ কয়েকজন জমি মাফিয়া আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে তারা গ্রেপ্তারও হয়। কিন্তু ইতিমধ্যে আসানসোল পুর নিগম তাদের নিজের যে এমআইসি মিটিং, সেই এমআইসি মিটিংয়ে তারা জানিয়েছে যে ইতিমধ্যে 12টা পুকুর ভরাট করা হয়েছে এই আসানসোল পুর নিগম এলাকাতে। কেবলমাত্র আসানসোল পুর নিগম এলাকাতে 12টা পুকুর ভরাট করা হয়েছে। এই মর্মে ইতিমধ্যেই বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়ে গিয়েছে। আরো বেশ কয়েকটি পুকুর ভরাট হয়েছে, সেটাও তদন্ত চলছে। আগামীতে সেই পুকুর ভরাটেরও মামলা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এই পুকুর ভরাট করছে, করার পরে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিক্রি করে দিচ্ছে, তাদের নামেও মামলা করছে আসানসোল পুর নিগম। কারণ আসানসোল পুর নিগম যখন মামলা করছে তখন দেখছে ওই পুকুরটা কার নামে রেজিস্ট্রি করা আছে। বিএলআরও বা রেজিস্ট্রি দপ্তরে গিয়ে তারা যাদের নাম পাচ্ছে তাদের নামে কিন্তু অভিযোগ করে দিচ্ছে। জমি মাফিয়ারা পুকুরটা আপনাকে বিক্রি করে দিয়ে কিন্তু ওরা চলে যাচ্ছে, তাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না এবং যদি কারো নাম থাকে ওই জমি কেনা বেচাতে, তাহলেই তাকে পুলিশ গ্রেপ্তার করছে। অরিজিনাল যারা জমি মাফিয়া, যারা এই জমিগুলো বিক্রি করেছে, নিজেদের কারো নাম দিয়ে একটা পাড়ার নাম করে দিয়েছে, এই ধরনের জমি মাফিয়ারাদের কিন্তু পুলিশের তদন্তে তাদের নাম এখনো উঠে আসেনি। তাহলে এই সাধারণ মানুষ এবং সংখ্যালঘু মানুষদেরও সংখ্যা অনেকটা বেশি দেখা যাচ্ছে। তারা এই ধরনের জমি কিনে যে কি বিপদে পড়েছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে সেটা বলতেও পারছে না, কারণ ওই জমি মাফিয়ারা তাদের আবার হুমকি দিয়েছে, যদি কাউকে কোনো খবরটা দেয় কোনো নেতাকে বা মন্ত্রীকে বা কোনো সংবাদ মাধ্যমে, তাহলে কিন্তু তাদের আর কোনো জিম্মা তারা নেবে না। অর্থাৎ তারা ভয় ভীত হয়ে আছে, আতঙ্কিত হয়ে আছে। এই জমিগুলো কেনার পরেও অনেকে জমি কিনেছে ঠিকঠাক জায়গাতে, তাদের মিউটেশন হয়ে গেছে, কাগজপত্র সব ঠিক আছে, তারাও আতঙ্কিত। তারা ভাবছে এই এলাকাতে এই জমিগুলো পরে আবার বিপদে পড়বে না তো আমার ছেলে মেয়েরা, তাহলে আমরা এই জমিটা বিক্রি করে দুর্গাপুরে চলে যাই, অন্য কোথাও চলে যাই। এই ধরনের একটা আতঙ্কিত পরিবেশ আসানসোলে শুরু হয়েছে। কিন্তু মন্ত্রী বাসুদেব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে, আবারও ফিরছি। একবার স্থানীয় বাসিন্দারা, তাদের কি অভিযোগ, কি বলছেন তারা, কতটা আতঙ্কিত তারা, একবার দেখাবো আপনাকে। আমরা অভিযোগ অনেক জায়গাতেই করছি, কিন্তু কোনো কিছুতে কোনো সুরাহা নেই।
আমরা বড় বড় গাছও ছিল, সেইগুলো নাকি কেটে দিয়েছে বলছে। সেইগুলো সব কেটে মেন হচ্ছে আমাদের উদ্দেশ্য যা যা করেছে আমাদের পুকুরটা যেন পুনরুদ্ধারে পুকুর থাকে, তাহলে গ্রামবাসীর উপকার হয়। না হলে কেউ আর চান করার কোনো জায়গায় নেই, কোনো মানে লোকজন মারা গেলে ঘাটে ওঠানোর মতো পজিশন আমাদের নেই। এইভাবে চলছে আর কি। প্রশাসনের সঙ্গে মিটিংও হয়েছে আমাদের সেদিনে, সেনা বললো না আমরা দেখছি, কিন্তু আমরা দেখলাম কোনো কিছু নেই। ওই জন্য একজনকে এসছে দাদা সাহায্য করার জন্য, আমাদের প্রফুল্লদাকে নিয়ে সাথে গোবর্ধন মণ্ডল, উনি এডিএম ফেডিএমের কাছে যাচ্ছেন যদি কোনো সুরাহা পাই। আমরা চাইছি এই যে পুকুর যে আমাদের ছিল, আমরা জন্ম থেকে এই পুকুর দেখছি, এই পুকুর আমরা চানও করেছি, কিন্তু আস্তে আস্তে দেখি আমরা যে এই পুকুরটা আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে, মানে ভরাট করে ফ্ল্যাট করার বা বাড়ি বিল্ডিং বানানোর চেষ্টা চলছে। তারপর আস্তে আস্তে বাউন্ডারি দিয়ে দেয়, রাতের অন্ধকারে পুকুর ভরাট করে দেয়। অভিযোগ অনেক জায়গায় করা হয়েছে, কিন্তু কোনো লাভ পায়নি। উল্টো আবার আমাদের নামে উল্টো কেস করে দিচ্ছে। আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি আরো একবার চলে যাবো বাসুদেবের কাছে। বাসুদেব, স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে এক, প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি, দ্বিতীয়ত যারা অভিযোগ জানাতে যাচ্ছেন উল্টে তাদের নামে পাল্টা কেস করে দেওয়া হচ্ছে। এটা সাংঘাতিক অবস্থা। একদমই তাই। এবং এই মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আসানসোলের যে জেলা শাসক রয়েছেন, পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক, তিনি বিএলআরও দপ্তরকে জানাচ্ছেন, আসানসোল পুর নিগমকে জানাচ্ছেন। মন্ত্রী মলয় ঘটকও নিজের প্যাডে চিঠি লিখছেন যে এই ধরনের অভিযোগ তার কাছে এসে জমা পড়ছে, তিনি এই বিষয়গুলো যেন তদন্ত করা হয়। তারপরে বিএলআরও দপ্তর থেকে বা পুর নিগম থেকে তদন্ত করতে যাচ্ছে, তারপরেই মামলা হচ্ছে। একবারে কিছু হয়নি বলা ভুল হবে, কারণ ইতিমধ্যেই আসানসোল পুর নিগম 12টা পুকুর ভরাটের মামলা করেছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হলো, এই মামলাটা কিন্তু চলতে থাকবে না, এই পুকুর কি আবার পুনরায় পুকুরে পরিণত হবে, এইটাও কিন্তু প্রশ্ন। কারণ আজকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, পরে যদি আবার এই নির্দেশ তো উনি বারবার দেবেন না, বা মন্ত্রী মলয় ঘটক তো বারবার এই পুকুর ভরাট নিয়ে পড়ে থাকবেন না, তাহলে প্রশাসন বা সাধারণ মানুষ যেভাবে হোক না কেন, মানুষের চেতনা না ফিরলে এবং এইভাবে পুকুর ভরাট যদি একের পর এক হয়ে যায়, তাহলে যে প্রকৃতির যে ভারসাম্যটা সেটা কিভাবে থাকবে, এই বিষয়টা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু যারা জমি মাফিয়া তারা কিছু বুঝতে চাইছে না। তাদের বক্তব্য শহর অঞ্চলে এই ধরনের পুকুর ভরাট করে তারা যে করছে, তার জন্য তারা যা আইনের ব্যবস্থা আছে সবই তারা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো আইনি তাদের করছে না, একের পর এক পুকুর ভরাট করে দিচ্ছে। এবং সব থেকে বড় কথা যে 2022-23 সালে হাইকোর্ট একটা অর্ডার দিয়েছিল, জাতীয় সড়কের পাশে ফরচুন বলে একটা জায়গা আছে, সেখানে প্রায় 2-3টে পুকুর ভরাট করে দিয়েছিল এবং প্রচুর সরকারি জমি তারা দখল করে নিয়েছিল। তার ডিরেক্টরকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু সেই পুকুরগুলো 2022 থেকে 2024 এখনো প্রশাসন খুঁজে পায়নি যে পুকুরটা কোন জায়গাটাতে আছে। অর্থাৎ সাধারণ মানুষ ভবিষ্যতে সেই পুকুরের পরিবর্তে কি আবার পুকুর পাবে, না এইভাবে মামলা চলবে, বা এইভাবে সাধারণ মানুষ একের পর এক অভিযোগ করবে সংবাদ মাধ্যমে যে এই পুকুর হলে ভালো হতো, ঘাটে ওঠা যেত, চান করা যেত, না এই সমস্যার সমাধান পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন করবে, এইটাই কিন্তু এখন প্রশ্ন রয়েছে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রত্যেকটা কোণে কোণে। ধন্যবাদ বাসুদেব। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।